আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কারবালার শানে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কয়েক মর্তবা কিছু কথা বলবো। তার আগে বন্ধুরা, আমি একটা কথা বলবো, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। সম্মানিত বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাদিস শরীফের মধ্যে উনি ইরশাদ করেছেন, আমি হুসাইন হতে আর হুসাইন আমার হতে। এর মানে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের একটা অংশ মুবারক হচ্ছে ইমাম হুসাইন, আর হুসাইনের একটি শরীর মুবারকের অংশ মুবারক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক অনেক ভালোবাসতেন। একদায় ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাদের লেখার একটা প্রতিযোগিতা ছিল। ইমাম হুসাইনও লিখেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনিও লিখেছেন। লেখার পরে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে বলল, নানা যান, আপনি বলুন তো কার লেখাটা অত্যন্ত সুন্দর। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লেখা যদি সুন্দর হয়েছে বলেন, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার মনটা খারাপ হয়ে যায়। আর হাসানের লেখা সুন্দর হয়েছে বলে যদি বলেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার লেখাটা সুন্দর হয়েছে বললে ওনার মনটাও খারাপ হয়ে যায়। উনি চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা আপেল দিয়ে পাঠাইলেন। বললেন, আপেলটা উপরের দিকে ছুঁড়ে মারলে এর যে অংশটা বেশির দিকে যাবে তার লেখাটাই সুন্দর বেশি হয়েছে। যখন জিবরাইল আপেলটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর নবীজিকে বললেন এভাবে কাজ করার জন্য, নবীজি উপরের দিকে ছাড়লেন আর আপেলের বেশি অংশটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার দিকে চলে আসছে। তার মানে হলো ইমাম হুসাইনের লেখাটা অত্যন্ত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি কথা হচ্ছে বন্ধুরা, যখন ঈদের সময় মা ফাতেমা অত্যন্ত গরিব ছিলেন, ওনার কাছে দু সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতন কোনো টাকা পয়সা ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রঙের পোশাক আর একটা সবুজ রঙের পোশাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠাইলেন। নবীজি তাদেরকে পোশাক দিয়ে দিলেন। পোশাক দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল পোশাকটা দিলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সবুজ পোশাকটা দান করলেন। দান করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলেন। ওনার গলার মধ্যে চুম্বন দিলেন, গালের মধ্যে চুম্বন দিলেন, চুম্বন দিয়ে কাঁদতে শুরু করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা যান, আমার ভাই হাসানকে আপনি জামা কাপড় পরাইলেন, তাকে চুম্বন দিলেন, কিন্তু কাঁদলেন না, আর আমাকে আপনি নতুন জামা কাপড় পরাইলেন, আমাকে কাঁদলেন, আমার গালে চুমু দিলেন, আমার গলার মধ্যে চুমু দিলেন, তার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিলেন, নানা যান, আমি যখন থাকব না তখন একদল বাহিনী, ইয়াজিদ বাহিনী তোমাকে ওই গলা দিয়ে তোমার ছুরি চালাবে, তারা নির্মমভাবে তোমাকে হত্যা করবে। সেই জন্য আমি তোমাকে চুমো দিয়েছি, যে চুমোর কারণে যেন তোমার সেদিন তারা তোমার গলাটাকে কর্তন করবে, যাতে তোমার কোনো কষ্ট না হয়, সেই জন্য আমি তোমার গলার মধ্যে বেশি বেশি করে চুমো দেই। সম্মানিত বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আবার আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।